अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अफला यंज़ुरून इलल इबिलि कैफ़ ख़ुलिक़त व इलस समाइ कैफ़ रुफ़िअत व इलल जिबालि कैफ़ नुसिबत व इलल अर्दि कैफ़ सुतिहत इला आखिरिह। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आरेकटू उच्च आवाजे प्राण खुले पड़ुन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हुस्न यूसुफ दमी ईसा यदे बैज़ादारी आच खुबा हमदारंद तो तन्हदारी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। विश्वनबीर उपरे मोहब्बते सकले पड़ुन बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि। कदमों में मुस्तफ़ा की मेरा नज़ार होता कि खाक पाक होती मैं खाके सार होता। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि। गफ्फार बख्श देता अगर आप इशारा करते। सुभान अल्लाह बोलें।
কিয়ামতের দিনে আমার আপনার নবী, বিশ্ব নবী যদি কোনো উম্মতের দিকে ইশারা করেন, হে আল্লাহ আমার ওই উম্মতকে ক্ষমা করা লাগে, আল্লাহর ইশারা করে, আল্লাহ পাক সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। গফফার বख्श देता अगर आप इशारा करते मेरा जहां से सिया तोफा से पार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ व खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा মহান আল্লাহ, প্রশংসার মালিককে। আরো চিল্লায় বলেন কে? এই শিক্ষা আমরা পেলাম কোথা থেকে? কোরআন থেকে। কোথায়? কোরআন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পড়ুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। সেই আল্লাহরই দরবারে এক বাক্যে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো চিল্লাই আলহামদুলিল্লাহ। তার পরে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখ উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, দূর দূরান্ত হতে আগত সম্মানীয় মেহমান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার পিছনে উপবিষ্ট আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং শুভাশিস। বিশেষভাবে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জ্ঞানীজন সুধীজন এবং জওয়ানেরা, যুবকেরা, কমিটির ভাইয়েরা, আল্লাহওয়ালা মুরব্বীগণেরা, আমি অধম গুনাহগার, আল্লাহর কাছে দোয়া চাই। আপনাদের দোয়া দিয়ে গেলাম, আল্লাহ পাক সকলকে কবুল করে নিন, বলুন আমিন। কিয়ামতের কঠিন দিনে, হাসরের ময়দানে আল্লাহ পাক এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দেন। আমিন বলে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য এই জলসাটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন। আমার ভাইরা, এই যে শীতকে উপেক্ষা করে আমরা মাহফিলে এসেছি, এই মাহফিলে আসাটা কোনো ব্যক্তিত্বের পরিচয়ে কি বলেন? না। আমরা যে এসেছি কোনো ব্যক্তিত্বের পরিচয়ে না, আমরা এসেছি কোনো স্বার্থের জন্য না, আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের মহব্বতের উদ্দেশ্যে। ঠিক কিনা? কথা বলবেন? ঠিক। আবার কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে বলেন নাই, প্রত্যেক ভাইয়ের বাড়িতে গিয়ে এই কথা বলেন নাই যে আজকের যারা মাহফিলে বসে জলসা শুনবে, জলসার শেষে তাদেরকে ভালো হাদিয়া দেওয়া হবে কি ৫,০০০ দেওয়া হবে? এ কথা কি বলেছেন? বলেন নাই। মাহফিল কর্তৃপক্ষ কথা বলেন নাই যে জলসার শেষে আপনাদের হাতে 1 প্যাকেট উন্নত মানের বিরিয়ানি তুলে দেওয়া হবে। এ কথা বলেছেন? বলেন নাই। তারপরেও আপনারা এসেছেন। কিসের জন্য এসেছেন? আল্লাহ এবং রাসূলের মহব্বত এসেছেন, আর কোরআনের মহব্বত এসেছেন। এই যে রাতকে উপেক্ষা করে আসা, আপনাদের বসা, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। কিসের? কোরআনের ভালোবাসা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি তাফসীর করতেই ভালোবাসি, আর বিভিন্ন মাহফিলের তাফসীরই করি। তবে এত অল্প সংখ্যক লোক আমার হয় না, যেহেতু মানুষ এখন কাজকামে ব্যস্ত, হয়তো এখনো বাড়ির থেকে সেরে উঠতে পারেন নাই।
অনুরোধ করব ভাইদেরকে, যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন বা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, সকলের কাছে অনুরোধ করব যে আপনারা মেহনত করে কষ্ট করে যে মেহফিলটা সাজিয়েছেন দিয়েছেন, আপনারা আসুন, মেহফিলে বসেন, কোরআনের আলোচনা শোনেন। তো আমরা এসেছি সেই তাফসীর শোনার জন্য, কোরআন শুনবার জন্য, তাই না? আর মোমেন ব্যক্তিদের যে অন্তর, যে রূহ, যে কলব, এই কলব বা রুহের খাদ্য হচ্ছে তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ কইবেন না? মোমেন ব্যক্তিদের রুহের খাদ্য কি? তেলাওয়াতে কোরআন। এই কথাটা কি আমার কথা? আমার কথা? আল্লাহর নবী বলেছেন যে মোমেন ব্যক্তিদের রুহের খাদ্য হচ্ছে তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, মোমেন ব্যক্তিদের রুহের খাদ্য হয়, মোমেন ব্যক্তিদের রুহটা শান্তি পায় যে এবারে কিছু হচ্ছে। আমার ভাইরা, সেই কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনা আপনাদের কাছে করা হবে, কোরআনের তাফসীর আপনাদের কাছে নিয়ে আসা হবে। তবে মেহফিলে যেহেতু এখন বিভিন্ন শ্রেণীর মানুষেরা থাকে, থাকে না? এক শ্রেণীর মানুষেরা থাকে সুরের পাগল। কথা বলবে? সুরের পাগল। সুর যদি না হয় তো এই মেহফিলই হলো না। কিছু মনে নেবেন না, আমি ছোট তখন আমার এলাকায় একটা জায়গায় গোলাম আহমদ মর্তুজা সাহেবের জলসা হবে, উনি জলসা করবে। আপনারা জানেন বাংলায় উনি বক্তা সম্রাট হিসাবে বিখ্যাত ছিলেন। এখন সেই মানুষটা ভালো কি খারাপের কথা আমি বলছি না, সে কোন দল মত ছিল আমি তাও বলছি না, আমি এটাই বলছি যে তার জলসা হবে। তো আমিও জলসা শুনতে গেলাম, তখন আমি ছোট, আমার পাশে দুটো বুড়ো মানুষ বসে আছে। একটা বুড়ো মানুষ আর একটা বুড়ো মানুষকে বলছে, বলে শুনেছিলাম এই মেহফিলে গোলাম আহমদ মর্তুজা সাহেব আসবেন, তিনি কখন আসবেন? তখন কিন্তু ওনার বয়ান 1 ঘন্টা হয়ে গেছে, বুঝলেন? তো আর এক বুড়ো বলছে, আরে এই যে জলসা করছেন ইনিই তো মর্তুজা সাহেব। তা বলছেন এতক্ষণ 1 ঘন্টা জলসা করলো, টান দিল না? তা বলছে উনি কোনো টান দিয়ে জলসা করেন না, উনি প্লেন জলসা করেন, ইতিহাসের কথা বলেন। উনি বলছেন, আমি দাঁড়িয়ে যাচ্ছি সেখানে, উনি বলছেন যে জলসায় সুর নাই ওই জলসায় আমি নাই, তার মানে আমার সুর লাগবে। কথা কি হলো ওটা আমার দেখা দরকার নাই, সুরের দরকার। এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক থাকে, এরা হচ্ছে ঘটনার পাগল। আছে কিনা বলেন? ঘটনা যদি না হয় জলসায় হয় না, ভালো ভালো ঘটনা বলতে হবে। আর আরেক শ্রেণীর লোক হয়, এরা হচ্ছে কোরআনের পাগল। কোরআনের তাফসীর যদি না হয় তো ওটা কোনো জলসা না, তারা মনে করে। আমার ভাইরা, আপনারা যদি ধৈর্যের পরিচয় দেন, আল্লাহ পাক এই অধম গুনাহগারকে আপনাদের কাছে এনেছেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, যদি আল্লাহ পাক চান তা আপনাদের কাছে কোরআনের আলোচনা হবে, সাথে সাথে আপনাদের কাছে কোরআন থেকে হাদিস থেকে কিছু কিসসা কাহিনীও বলা হবে, যাতে আপনারা মাহরুম হবেন না। হয়তো এক শ্রেণীর ভাইয়েরা কি মা বোনেরা মনে করেছেন যে এই লোক তাহলে মনে হয় কোনো কিসসা কাহিনী বলবে না, আগের থেকে ছুট মারা ভালো না। আমি কথা দিচ্ছি, আল্লাহর পরিচয়টা আপনাদের কাছে কোরআনের তাফসীর থেকে দেওয়া হবে ইনশাল্লাহ। রাসূলের আলোচনাটাও কোরআন হাদিস থেকেও হবে, তবে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট কিসসা কাহিনী হবে, যেগুলো শুনলে আপনাদের অনেক জ্ঞান হবে এবং শরীয়ত সম্পর্কে আপনাদের অনেক ধারণা ভালো হবে এবং শরীয়তের মুখী হবে। আশা রাখছি বিমাশিয়াতিল্লাহি তাআলা, যদি আল্লাহ পাক ইচ্ছা পোষণ করে আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। এবারে বলি, এই যে আমরা এসেছি, এই আশাটা আল্লাহ এবং রসুলের মহব্বতে। সেই আল্লাহ এবং রসুলের কি চেনা লাগে না? কথা বলবেন, চেনা লাগে না? চেনা লাগে। সব জিনিসের তো একটা পরিচয় থাকে নাকি? আমার পরিচয় আছে, আমার বাচ্চার পরিচয় আছে, আমার বাপ দাদার পরিচয় আছে। আল্লাহর পরিচয়টা কি, তারা চিনবো কেমন? সব কথাগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন, যদি কিনা আমরা সেগুলো লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক তিনি
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে রুজি দান করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদের জীবিত করবেন। এই জন্য সকলে এক বাক্যে বলুন, গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতের মালিককে। আরো জোরে বলুন কে? সমস্ত সৃষ্টিজীবকে খাদ্য দান করেন কে? সকলকে মারেন কে? আবার সকলকে জীবিত করবেন কে? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনাই নেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর সম্মান ছিনাই নেওয়ার মালিকও আল্লাহ। তিনি কাহারো কাছে কৈফিয়ত দেন না, দেওয়ার প্রয়োজন আছে? আল্লাহ কাহারো কাছে কৈফিয়ত দেন? তিনি কাহারো কাছে কৈফিয়ত দেন না, যেটা ইচ্ছা সেটাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, তিনি কাহারো কাছে কৈফিয়ত দেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। রব্বুল আলামিন তিনি গোটা বিশ্ব জমিনে যা কিছু আছে সমস্ত জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। আমরা মানুষ, সমস্ত মখলুকাতের মধ্য হতে আমরা তো সেরা মখলুকাত। মানুষকে আল্লাহ সব থেকে বেশি ভালো করে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা কি একবারও লক্ষ্য করে দেখেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা কি লক্ষ্য করলাম কি জিনিস দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাদের সৃষ্টি করেছি। যে নাপাক পানিটা পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষ পাজর হতে নির্গত হয়, এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছি। এই এক ফোঁটা নাপাক পানি যদি জমিনে পড়ে যায় তার কোনো মূল্য নাই, আছে? এই মূল্যহীন জিনিস দিয়ে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, শরীরের বৈজ্ঞানিকরা বলেন পুরুষের মেরুদণ্ড হতে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রহমে পৌঁছায়, 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানিটারে এক ফোঁটা রক্তই পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর ওই রক্তটারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাংসপিণ্ডে পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর ওই মাংসপিণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যে আকৃতি আল্লাহ দান করলেন, কত সুন্দর করে আকৃতি দিয়েছেন একবার লক্ষ্য করুন। মানুষের শরীরের দিকে লক্ষ্য করে দেখুন, কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করেছেন। হাত দুইটা যেমন হওয়ার দরকার তেমনই বানাইছেন, পাও দুটো যেমন হওয়া দরকার তেমনই বানিয়েছেন, চক্ষু দুইটা কত সুন্দর করে বানিয়েছেন। গোটা চক্ষুটানে আল্লাহ রাব্বুল আলামিন সাদা বানাইছেন, আর চোখের মাঝখানে ফুটে উঠবার জন্য, সৌন্দর্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনিটারে কালো বানাইছেন। আমার ভাইরা, এত সুন্দর করে মুখমণ্ডলটারে বানিয়েছেন। দুইটা কর্ণ দান করেছেন শুনবার জন্য, এমনি করে আপনার কান দান করেছেন, এমনি করে দুইটা নাক দান করেছেন। মুখমণ্ডলটা যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছেন। এত সুন্দর করে নিখুঁত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, যে সৃষ্টির মধ্যে কোনো ভুল রাখেন নাই। দেখেছেন কোনো ভুল আছে? এবারে লক্ষ্য করুন, হাত দুইটা যে জায়গায় আছে, এই জায়গায় যদি হাত দুইটা না হয়ে পিছনের দিকে হয়ে যেত, মুখমণ্ডলটা যে জায়গায় আছে এই জায়গায় না হয়ে যদি পিছনের দিকে হয়ে যেত, আমার ভাইরা মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। চক্ষু দুইটা যে জায়গায় আছে এই জায়গায় না হয়ে চক্ষু দুইটা যদি পিছনের দিকে হয়ে যেত, মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গগুলো যেখানে দান করেছেন, এই অঙ্গর মধ্যে কোনো ভুল রাখেন নাই। আমার ভাইরা, এটা কোরআনের আকর্ষণ। আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, একটা কথা রাখবেন,
শীতের সময় আমি জানি যখন কোনো ভাইয়েরা একটা জায়গায় বসে তখন নিশ্চয়ই সেখান থেকে উঠতে গেলে কষ্ট লাগে, কষ্ট হয়। আপনারা যদি শোনেন তো বলি, অনুরোধ করছি আপনারা জায়গাটা ছেড়ে একটু সামনে চলে আসুন, পিছনের ভাইয়েরা বলবে। তার কারণ যেখানে কোরআনের তাফসীর হয়, আলোচনা হয়, মানুষেরা আসবে। যদি পিছনের ভাইদেরকে আপনারা বসার সুযোগ করে দেন তাহলে মনে রাখবেন যে আপনিও সওয়াবের অধিকারী হবেন। একটু কষ্ট করে একটা সুন্নত আমরা আদায় করি, সামনের দিক চলে আসুন। একেবারে সামনে যে ভাইয়েরা আছেন, এই যে আপনাদের বলছি, একদম সামনে যারা আছেন এগিয়ে আসুন, একদম সামনে চলে আসুন। পিছনে ভাইয়েরা পরপর আসলে তারা বসার সুযোগ পাবে, আর না তো আপনাদেরকে ডিঙিয়ে যাবে, আপনাদের গায়ে পা লাগবে। আসুন ভাই আসুন, আপনারা এসেছেন নেকি হাসিল করবার জন্য, তো যদি একটু এগিয়ে আসেন তো একটা সুন্নত আদায় হবে, আপনারা সওয়াব পাবেন। একটু এগিয়ে আসুন, এখনো কেমন লাগছে? আসুন, একটু আসুন, যদি খুব কষ্ট না হয় তো একটু এগিয়ে আসুন, একটা সুন্নত আদায় হোক, তাতে আপনি সওয়াবের অধিকারী হবেন। আসুন। জি, এবার কত ভালো লাগছে আপনারা আমার কাছে আসেন, আর পিছনের মানুষেরা নিশ্চয়ই এসে বসার সুযোগ পাবে। এবারে বলুন, যখন কোনো বাচ্চা মায়ের পেট হতে দুনিয়ার জমিনে এলো, দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এখন যদি কোনো মানুষের একটা অঙ্গ কমই থেকে যায়, মনে করুন একটা হাত নাই, কিংবা একটা পাও নাই, কিংবা একটা চক্ষু নাই, এমন অবস্থা যদি হয়, তামাম পৃথিবীর জমিনের যত বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বৈজ্ঞানিক আছে, যদি একত্রিত হয়ে যায়, তবু এই মানুষটার নতুন করে একটা অঙ্গ বানাই দিতে পারবে না। মানুষ তো দূরের কথা, এই যে মশা মাছিগুলো আমাদের সামনে উড়ে উড়ে বেড়ায়, যদি কোনো মশার একটা পা ছিঁড়ে যায়, যদি কোনো মাছির একটা পাখনা ছিঁড়ে যায়, তামাম পৃথিবীর জমিনে যত বড় বড় ডাক্তার আছে আর যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, বৈজ্ঞানিক আছে, যদি একত্রিত হয়ে যায়, একটা মশার ঠ্যাং বানাই দিতে পারবে না, একটা মাছির পাখনাও লাগাই দিতে পারবে না। পারবে? এই ক্ষমতা কার? আরো চিল্লায় বলেন কার? আল্লাহ। তিনি যেমন করে নিখুঁত ভাবে বানিয়েছে, এই নিখুঁত বানানোর মধ্যে কোনো ভুল নাই। এই শক্তি কেবলমাত্র আল্লাহর। কার? আল্লাহ। তিনি এত সুন্দর করে বানিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি, সুন্দর গঠন দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, এত সুন্দর গঠন আকৃতি যিনি দান করেছেন, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তিনি মানুষকে এত সুন্দর করে গঠন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এবারে ভাবুন যে একজন দরবেশ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, এখন যেতে যেতে দেখে যে তার সামনে দিয়ে একটা মেয়ে আপনার পানি নিয়ে আসবার জন্য একটা জায়গায় গেল। দরবেশটি লক্ষ্য করে দেখলো যে এত সুন্দরী একটা মেয়ে, সে কোথায় যায়, তার দিকে বারবার করে তাকিয়ে আছে। পানি যখন নিয়ে সে আবার ফিরছে, তখনও তার দিকে বারবার করে তাকিয়ে আছে, এক নজরে তাকিয়ে আছে। মেয়েটি বলল, যাইবার সময় দেখলাম আমার দিকে তাকায় আছে, আবার আসবার সময়ও দেখলাম আমার দিকে তাকায় আছে, তো আমারে তো না কইলে আর হয় না। দরবেশকে লক্ষ্য করে বলে, আপনারা তো দেখে মনে হয় আপনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, দরবেশ মানুষ, আপনি আমার দিকে কেন একভাবে তাকায় আছে? এই বুড়া বয়সে কি আপনার মধ্যে প্রেম দেখেছে নাকি? কোনো খায়সাত জন্মাইছে? দরবেশ বলো, আল্লাহর বান্দি শোনো, তোমার দিকে আমি তাকিয়ে আছি, এই কথাটা সত্য, কিন্তু আমি কি তোমার দেখে আমার মধ্যে কোনো খায়সাত জন্মায় না, কোনো প্রেম জন্মায় না, বরং আমি তোমারে দেখে সেই আল্লাহর কথা মনে পড়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে যখন তোমারে সৃষ্টি করেছেন, তো এত সুন্দরী যদি তুমি হয়ে থাকো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহ তিনি কত বড় সুন্দর। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক বলেন, সৃষ্টি করবার পর গোটা পৃথিবীর মাখলুকাতকে আমি আল্লাহ নিজেই রুজি দান করেছি। রুজির মালিককে আল্লাহ, তিনি আমিরকে ফকির বানান আর ফকিরকে আমির বানান, যাকে ইচ্ছা তাই করেন, এ আল্লাহরই দান। আল্লাহর উপর যদি কেউ ভরসা রাখে, রুজির কখনো অভাব তার হবে না। হবে? মানুষেরা বুদ্ধিমান এই জন্য রুটির চিন্তা ভাবনা করে, আগামী দিনে কি খাইবো মানুষেরা চিন্তা করে।
সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা কোনো সৃষ্টি জীব করে নাই। আমার ভাইরা লক্ষ্য করুন, সকালবেলাতে যে সমস্ত পাখিগুলো আছে বাসার থেকে খালি পেটে বার হয়ে যায়, তাহারা আগামীকালকে কি খাবে এই চিন্তা ভাবনা করে না। সকালবেলায় খালি পেটে বার হয়ে আল্লাহর তসবিহ বর্ণনা করে তাহারা বেরিয়ে যায়। আর সকাল থেকে সন্ধ্যার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাখিগুলোর পেটগুলো ভরিয়ে ভরিয়ে তাদেরকে আপন বাসায় ফেরত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক তিনি নির্দ্বিধায় যাকে চান তাকে রুজি দেন। এই রুজির মালিক হচ্ছেন আল্লাহকে আল্লাহ পাক, তিনি রুজির মালিক, রুজি রুটি দেওয়ার মালিক আল্লাহ। এই বিশ্বাস আল্লাহর উপরে করতে হয়। এখন যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রুজির উপরে নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যান আর বান্দা রুজি আরো বাড়িয়ে দেন। আর যদি কেউ আল্লাহর নিয়ামতের শুকরিয়া না আদায় করে, বরং যদি তাহারা ইনকার করে, অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, বান্দা আমার নিয়ামতকে যদি তোমরা অস্বীকার করো, মনে রেখো তাহলে আমার শাস্তি হবে তোমাদের জন্য ভয়াবহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আছে কিনা? আরে কোরআনে আছে কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার শাস্তি হবে তোমাদের জন্য ভয়াবহ। এই কথাটা কার? আল্লাহ। আমার ভাইরা, সুতরাং গোটা পৃথিবীর সমস্ত মাখলুকতকে তিনি সৃষ্টি করেছেন, আবার তিনি সকলকে রুজি দান করেছেন। তিনি সকলকে মারেন আর তিনি সকলকে জীবিত করেন। তাহলে মারার মালিককে, তার মানে যার যখন সময় হবে তার তখন যাওয়া লাগবে। এই কথাটা আমরা কোথায় পাইলাম? কোরআনে পাইলাম। আছে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি জান, যার ভিতরে জান আছে, প্রাণ আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যেখানেই যাক না কেন। যদি কোনো মজবুত অট্টালিকার মধ্যেও থাকে, বাক্সর মধ্যে থাকে, বিল্ডিং এর মধ্যে থাকে, যে মৃত্যু আমারে স্পর্শ করতে পারবে না, এই জন্য সে যদি কোনো জায়গায় আশ্রয় নেয়, সেখানেও তার কাছে মৃত্যু পৌঁছে যাবে, যাবে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর জমিনে যে প্রান্তেই তুমি থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, যদিও তোমরা কোনো মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো না কেন। আমার ভাইয়েরা, মৃত্যু সেখানেও তোমাদের কাছে পৌঁছে যাবে। মৃত্যুর কবল থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পথে লোকাও সেটাই লাগায় সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, নাই সে জগতে, কাঁদিয়া পাগল হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যদি কোনো মানুষ মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সে আকাশে গিয়াও লুকায়, তাও মৃত্যু তার কাছে পৌঁছে যাবে। এ হাত থেকে রেহাই কাহারও নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইরা শোনেন, মন দিয়ে শোনেন। আমি বলেছি আগেই কোরআনের তাফসীর করব, ভালো কিসসা আনবো। এই তাফসীর আপনারা এখানে এত মানুষ সংখ্যা কম কেন আমার তো জানা নাই। তাফসীরুল কোরআন মাহফিলের নাম লিখেছিল কিনা আমার জানা নাই। আমি অন্তত 20,000 30,000 মানুষের সামনে কোরআনের তাফসীর করি। আসাম, ত্রিপুরা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, এই তো আপনার আসাম থেকে 3 দিন সফর করে ফেললাম। এই ভাইয়েরা ফোন করছিল, আমি তখন আসামেই ছিলাম। তবে জনতা, লোক সংখ্যা 20,000 30,000। বীরভূমে একটা প্রোগ্রাম করেছে, অন্তত 40,000 মানুষ। আর
যে সমস্ত জায়গায় তফসির করি, এটা কোনো অহংকারের কথা কইছি না। আমি যেসব জায়গায় তফসির করি, শুধু স্টেজে বসে থাকে অন্তত 20টা আলেম, সব বড় বড় আলেম, তারা সেখানে বসে থাকে। কোরআনের আয়াতের যে ব্যাখ্যাগুলো আমি করি আর পড়ি, এটা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি যে আমার কোরআন পড়ার মধ্যে ভুল পাবে না। যদি হয়ে যায় আল্লাহ মাফ করুন। আমার ভাইরা, এই জন্য অনুরোধ করছি, ভালো করে শুনবেন, তফসিরগুলো শুনুন। আর আমার জলসার জোর আছে, মনে রাখবেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, সমস্ত জিনিস, দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত জিনিস ধ্বংস হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামটা ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। থাকবে না? আল্লাহর নাম লেনাওয়ালা ছিল না, আজও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য কবি বলেন, এ জিন্দগি है ফানি, दुनिया है आनी जानी, रहे सदा खुदा का नाम, तुम करो अल्लाह का काम। কবি বলেন, এই দুনিয়া ধ্বংসশীল, একদিন সব ধ্বংস হয়ে যাবে। আর আমাদের আসা যাওয়াটা প্রতীক্ষালয়ের মতন। আজকে আমরা আছি, কালকে থাকবো না, থাকবো। পরের জেনারেশন যারা, তাহারা আবার আমাদের জায়গায় আসবে, তারাও চলে যাবে, তারপরের জেনারেশন আবার আসবে। এমনি করে গোটা পৃথিবীতে আমাদের আসা যাওয়াটা প্রতীক্ষালয়ের মতন, শুধু অপেক্ষা করছে আমরা কখন চলে যেতে হবে। আমাদের পরের জেনারেশন তাহারা আবার আসবে। এই জন্য কবি বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের শিশু আগামী দিনে সে বাপ হওয়া তার মধ্যে লুকিয়ে আছে। আজকের শিশু আগামী দিনে সে পিতা হবে, পিতা হওয়াটা তার মধ্যে লুকিয়ে আছে। এই জন্য আমার ভাইয়েরা মনে রাখতে হবে যে এই দুনিয়ার থেকে আমাদেরকে যাওয়া লাগবে। কেউ দুনিয়ার জমিনে টিকে থাকতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমাদেরকে তিনি রুজি দান করেছেন, আর তিনি তোমাদেরকে মৃত্যু দেন। আবার একটা দিন আসবে, সেদিন তিনি তোমাদেরকে জীবিত করবেন। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। আমার ভাইরা, সকলকে আল্লাহ পাক জীবিত করবেন, এই কথা আমরা বিশ্বাস করি। যদি কোনো মানুষ মারা যায়, তাকে কবরস্থ করবার সময়ে আমরা তিনটা ঢেলা দিয়ে থাকি, দিই না? মাটির ঢিলা আমরা দিয়ে থাকি। আর আমরা বলি কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি তো, আরে বলি তো, এটা কোথায় আছে? কোথায়? কোরআনে। যাদের মুখস্থ আছে পড়েন আমার সঙ্গে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে কি, এই মাটি হইতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাদের দেওয়া লাগছে। এমন একটা দিন আসবে, সেই দিনেতে এই মাটির মধ্যে হইতে তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করানো হইবে। ওই দিনটার নাম কি? কিয়ামত। এই কিয়ামতের উপরে, তার মানে মৃত্যুর পরে যে ওঠা লাগে, এই কথাটার উপরে কাফেরেরা বিশ্বাস করে না। কাফেরেরা বলে, আমরা তো মরে যাইব, তো মরে যখন যাইবো তো আমাদের হাড় হাড্ডি মাংস সব তো মাটি হইয়া যাবে, তা আমাদেরকে আল্লাহ কেমন করে দ্বিতীয়বার জীবিত করবেন? আবার শুধু আমরা বলে নয়, আমাদের বাপ দাদা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা তো আমাদের থেকে আরো অনেক আগে, তাদের হাড় হাড্ডি সব তো মাটি হয়ে গেছে, তাদেরকে দ্বিতীয়বার জীবিত করবে। এইটা কেমনে সম্ভব? এটা কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক নকল করেছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। কাফেরেরা বলেন, আমরা তখন মরে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো সব মাটি হয়ে যাবে, তারপরেও আমাদেরকে কেমন করে জীবিত করানো হবে? আর আমাদের বাপ দাদা যারা আমাদের থেকে বিদায় নিয়েছে, তাদেরকেও দ্বিতীয়বার কেমন করে ওঠানো হবে? এটা কেমনে সম্ভব?
আল্লাহ পাক বলেন কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ পাক বলেন হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন, কুল কুল শব্দের মানে কি, আপনি তাদেরকে বলে দেন ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আপনি তাদেরকে বলে দেন পূর্বের এবং পরের যত মানুষরা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করবেন একটা নির্ধারিত সময়ে। ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে আল্লাহ পাক সকলকে একত্রিত করবেন, কাউকে ছাড় দিবেন না। সকলকে আল্লাহ একত্রিত করবেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ওই দিনটার নাম কি? আরো ধরে বলুন কি? সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, যেমন কিনা যদি কোনো ব্যক্তি 1 মাস চাকরি করেন, 1 মাস চাকরি করবার পর যেমন বেতন দেওয়ার একটা দিন আসে, সারা জনম চাকরি করবার পর যেমন পেনশন পাওয়ার একটা সময় আসে, 1 বছর ব্যবসা করবার পর যেমন কিনা হিসাব নিকাশের একটা দিন আসে, এই দুনিয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। অনেকেই এই সূরা মুখস্থ আছে না? আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনকে কম্পন দেওয়া হবে, ভূমিকম্পন দেওয়া হবে। আর আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝাগুলোকে বাইরে বার করে দিবে। আর ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, জমিনকে বলবে এই জমিনের কি হলো, এমন করে কেন? মানে জমিন যখন কম্পন করবে, ভূমিকম্পন যখন হবে কিয়ামতের আগে, মানুষেরা বলবে জমিন তুমি এমন করো কেন, এই জমিনের কি হলো, জমিন এমন করে কেন? ইয়াউমাইযিল তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তার কারণ হচ্ছে জমিন সেদিনে তার সমস্ত খবরগুলো পেশ করবে। তার কারণ আল্লাহ পাক জমিনকে অর্ডার করবে, হুকুম করবে। আল্লাহর হুকুম শুনে জমিন সেদিনে তার সমস্ত বোঝাগুলোকে জমিনের উপরে বার করে দিবেন। এই হুকুমটা কার হবে? কার হবে? আল্লাহর হবে। আমার ভাইরা, সুতরাং তিনি সকলকে সৃষ্টি করেছেন, তিনি সকলকে রুজি দিয়েছেন, তিনি সকলকে মারবেন, আবার তিনি সকলকে জীবিত করবেন। এই সমস্ত জিনিসের মালিককে আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ পাক বলেন বান্দাগণ, তোমাদের মাথার উপরে শূন্য আকাশে যে পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, এই পাখিগুলো তোমরা কি লক্ষ্য করো না? কখনো ডানাগুলো মুড়ে দেয়, আবার কখনো ডানাগুলো বিছিয়ে দেয়, দেয় কিনা? এমনি ভাবে তাহারা যায়। পৃথিবীর কোনো শক্তি এমন নাই যেই পাখিগুলো আটকাবে, কেউ তাদের কথা শুনবে না। আমার ভাইরা, একমাত্র আল্লাহ যদি তাদেরকে হুকুম দেন, তারা আল্লাহর কথা শুনবে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান ছাড়া তারা কারো কথা শুনবে না। যদি আমার দেশের প্রধানমন্ত্রী, যদি আমার দেশের কোন এমএলএ, আমার দেশের কোন মন্ত্রী কোন পাখিটারে ডেকে কয় যে তুমি 5টা মিনিটের জন্য দাঁড়াই যাও, যাবে? কারো কথা শুনবে? শুনবে না। এই বিশ্বাস যাদের আছে আল্লাহর উপরে, তারা দুনিয়ার জমিনে কারো সামনে মাথা নত করবে না। কোন মুমিন ব্যক্তি এই দুনিয়ার
দুনিয়ার জমিনে কোনো পরাশক্তির সামনে মাথা নত করতে পারে না। তার কারণ তার মধ্যে ঈমান আছে, তার বিশ্বাস আছে যে আমার আল্লাহ বলে কেউ আছে। আছে কিনা? আপনি অবাক হবেন, ফিলিস্তিনের একটা বাচ্চা ছেলেকে একটা সাংবাদিক জিজ্ঞাসা করছে, বলে বাবা তোমাদের মাথার উপর দিয়ে যে ইসরায়েলের বিমানগুলো যায়, এই ইসরায়েলের বিমানগুলো সেখান থেকে তোমাদের উপরে বোমা বর্ষণ করে, তোমাদেরকে মারে, তা এই ইসরায়েলের বিমানগুলো যখন তোমাদের মাথার উপর দিয়ে যায় তখন কি তোমাদের ডর লাগে না, ভয় লাগে না? ওই ছোট্ট ছেলেটি কি বলেছিল জানেন? আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম যে আমাদের মাথার উপর দিয়ে যখন কোনো যুদ্ধ জাহাজ, কোনো যুদ্ধ প্লেন যায় তখন আমরা ঘরের মধ্যে গিয়ে লুকাই, দরওয়াজা ধরি, আর আমাদের বাচ্চারা তো কেঁদে উঠবে, কেঁদে ফেলবে। কিন্তু ফিলিস্তিনের ওই ছোট্ট বাচ্চাটি, ছেলেটি যে উত্তর দিয়েছিল, গোটা পৃথিবী অবাক হয়ে গিয়েছিল। ফিলিস্তিনের এই ছোট্ট ছেলেটি বলেছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, কিন্তু ইসরায়েল এটা জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিশ্বাস যাদের থাকবে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করবে না। করবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আচ্ছা, তো আমরা পড়ি তো, কোন জায়গায় পড়ি? কোন জায়গায় পড়ি বলে? নামাজের পাটিতে দাঁড়িয়ে বলি তো। পড়েন আমার সঙ্গে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার অনেক ভাইরা মনে মনে বলছেন যে আমরা কেন পড়বো, হুজুরকে নিয়ে আসা হয়েছে, হুজুর নিজেই পড়ো। আরে বাবা, আপনারা যদি পড়েন, একটা অক্ষর যদি কোরআনের একটা অক্ষর আপনি পাঠ করেন, কয়টা নাকি? কয়টা? 10টা। তাহলে কতগুলো অক্ষর হচ্ছে? আপনি এই নিয়েতে যদি পড়ুন, কিয়ামতের দিনে একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে, কেউ কাউকে দেবে না। আর আপনার যদি মুখস্থ থাকে, আমি কি সব আয়াত পড়তে বলছি? ওই আয়াতগুলো পড়তে বলছি যেগুলো আপনাদেরও জানা আছে। যদি আপনারা পাঠ করেন, সওয়াব আপনাদের হবে, ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা, আমার মুখমণ্ডলটা আমি সেই রবের দিকে ঝোঁকালাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একানিষ্ঠভাবে, আর আমি আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাই না। মুমিন ব্যক্তিরা কখনো তার আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাবে না। তার কারণ কি? তার কারণ মুমিন ব্যক্তিরা এটা জানে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আছে না কোরআনে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কেবলমাত্র আল্লাহরই জন্য। সেই জন্য আল্লাহ ছাড়া আমি পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করি না। এটা তো মুমিনদের কাজ। মুমিনরা জানে আল্লাহ আমার জান, আমার মাল সব তিনি কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, আর বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, আর আমাদের জান মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন। তো এই যে জান আর মাল দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আপনি যেখানে চাইবেন সেখানে আপনার জীবনকে উৎসর্গ করতে পারবেন না।
কোনো অন্যায় পথে আপনি আপনার জীবনকে উৎসর্গ করতে পারবেন না। এই না যে আল্লাহ মানে জান দিল আর আমি জল করে গিয়ে মাছ চুরি করে ধরা পড়ে মার খেয়ে মরে গেলাম, না। আপনাদের দিকে কেমন হয় না তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো মানুষ চুরি চাকরি করে না তো? মাশাআল্লাহ, এমনই হওয়া দরকার। আমরা যেন কখনো কোনো অন্যায় অপরাধ কাজ না করি যে আমাদের জীবনটা রাস্তায় পড়ে থাকবে, না। বরং আমরা যদি জীবন দিতে হয় আল্লাহ রাস্তায় দেব, রাজি আছেন তো আমার ভাইরা? সেই আল্লাহর পথে আমাদের কুরবান দিতে হবে। আর সম্পদ, সম্পদ যদি মনে করুন কোন একটা বেলাইনে আপনি নষ্ট করে দিলেন, না, ওখানে দিলে হবে না। সম্পদ আপনি রেখেছেন, আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, এই সম্পদগুলো নিয়ে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আর আপনি আপনার পরিবার পরিজন সংসারে খরচ করুন এই নিয়েতে যে এই পয়সার হিসাব আমাকে একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার ভাইরা আসুন আল্লাহর পরিচয়ে আরেকটু এগিয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীর মানুষেরা কি লক্ষ্য করে না আমার সৃষ্টি উটের দিকে লক্ষ্য করে না আমি উটকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছি? এইখানে আল্লাহ পাকে আয়াতে কারিমার মধ্যে চারটি জিনিসের দিকে লক্ষ্য করবার জন্য আল্লাহ বলেছেন, যেই চারটি জিনিসের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে। ইনশাআল্লাহ চারটি কথা বলে আপনাদের কাছে রাসূলের পরিচয়ের দিকে এগিয়ে যাইব, আপনারা ধৈর্য সহকারে বলবেন। চারটি জিনিসের কথা আল্লাহ বললেন। প্রথম নম্বরে আল্লাহ পাক বললেন যে পৃথিবীর মানুষেরা কি লক্ষ্য করে না উটের দিকে? আমি উটকে কেমন করে সুন্দর করে বানাইছি। আচ্ছা, উটের দিকে লক্ষ্য করার কথা আল্লাহ কেন কইলেন? পৃথিবীতে তো আরো সৃষ্টি আছে, অনেক জিনিস আছে। আল্লাহ পাকের নিয়ামত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, যা কখনো মানুষ গুণে শেষ করতে পারবে না। তা আল্লাহ পাক উটের দিকে লক্ষ্য করার কথা কেন কইলেন? আমার ভাইরা এই জন্য কয়েছেন, আমি আপনি যদি বর্তমান যুগে কোনো জায়গায় যেতে চাই, যদি বিদেশে সফর করতে যাই, বেড়াতে যাই, ব্যবসা করতে যাই, আমার আপনার যাওয়ার জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা আছে, যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে। কয়েক ঘন্টার মধ্যে আপনি আরবে যেতে পারবেন, আমেরিকায় যেতে পারবেন, জাপান জার্মান যেতে পারবেন। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে সফর করবে, তাদের জন্য যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। উপরে সূর্যের আলো, নিচেই উত্তপ্ত বালু, মানুষ এক দেশ থেকে আর এক দেশে কেমন করে সফর করবে, এটা তাদের জন্য বড় কষ্টকর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই উটকে বানাই দিয়েছেন যাতে মক্কার মানুষেরা, পৃথিবীর মানুষেরা এই উটের পিঠে বসে এক দেশ থেকে আর এক দেশে সফর করতে পারে। এই জন্য পৃথিবীর মানুষের সুবিধার জন্য, বিশেষ করে মক্কার মানুষের সুবিধা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির বুকে মরুভূমির জাহাজ হিসাবে আল্লাহ উটকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু উট বানান নাই, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বানিয়েছেন। আমার ভাইরা উটের পিঠে মানুষেরা বসবে, এক দেশ থেকে আর এক দেশে সফর করবে। উটের পিঠটা যদি শক্ত হয়ে যায় মানুষের কষ্ট হবে। তার কারণ মানুষ যখন কোনো জায়গায় বসতে চায়, নরম জায়গায় বসতে চায়, এই নরম জায়গায় বসলে যাতে মানুষের আরাম হয়, এটা মানুষের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন উট কেমন সুন্দর করে বানাই দিলেন, এই উটের পিঠে বসে মানুষেরা সফর করবে। যদি উটের পিঠটা শক্ত হয়ে যায় মানুষের জন্য বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পিঠের মাঝখানটা একটু নরম করে বানিয়েছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এখন মানুষ যখন কোনো জায়গায় বসে তো সেই বসার জায়গাটা নরম চায়, আবার সাথে সাথে একটু হেলান দিয়েও বসতে চায়, চাই না ভাই? যে পেছনে একটু টেক লাগাবো, হেলান দিয়া বসবো, এটা মানুষের অভ্যাস। এই যে আপনারা বসে আছেন, আপনারা মাঝে মাঝে তুলছেন যে যদি পেছনে একটু হেলান দেওয়া জায়গা থাকতো খুব ভালো লাগতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে উটকে বানাই দিলেন। উটের পিঠে বসে মানুষরা তাতে পিছনে একটু টেক লাগাইতে পারবে, একটু সামান্য হেলান দিয়ে বসতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পিঠের মাঝখানটা একটু উঁচু করে বানিয়েছেন। কিছু এলাকার মানুষেরা বলে, বিশেষ করে আমার মায়েরা বলে, আপনাদের দিকে মায়েরা নিশ্চয়ই কথা বলবে না, কারণ মায়েরা নিশ্চয়ই কোরআন জানে, শরিয়া সম্পর্কে জানে।
মায়েরা বলে বলে উটের পিঠে আলীর কবর, কয় নাকি এমন? এদিকে কয় কয় না। কিছু কিছু এলাকার মানুষেরা কয় বলে উটের পিঠে আলীর কবর। কিন্তু এই যে উঁচু জায়গাটা আল্লাহ বানাইলেন, কেন বানাইলেন? এক তো উটের সৌন্দর্য, দ্বিতীয় মানুষেরা পিছনে টেক লাগাইতে পারে, এই ব্যবস্থাটা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? আমার ভাইয়েরা, এই উটের পিঠে বসে মানুষেরা যখন এক দেশ থেকে আর এক দেশে সফর করে, মরুভূমি এলাকা, আমার আপনার দেশের সর্ব জায়গাতে তো পানি পাওয়া যায়, প্রতিটা মানুষের বাড়িতে পানি পাওয়া যায়, যায় কিনা কথা বলেন? সকল মানুষের বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা আছে, কিন্তু মরুভূমি এলাকা সর্ব জায়গাতে পানি পাওয়া যায় না। মানুষেরা বুদ্ধিমান প্রাণী, হয়তো সে তার নিজের জন্য অল্প কিছু পানি সঙ্গে নিয়ে নিল, যখন সে পিপাসিত হবে পানি পান করে নিবে। কিন্তু উটের জন্য মানুষ কোথা থেকে পানি জোগাড় করবে? এত বড় প্রাণী, তার তো এক গ্লাস পানি সে হবে না, হইবে? আমার আপনার এক গ্লাস পানি তো হয়ে যাবে, কিন্তু এত বড় প্রাণী তার এক গ্লাস পানি কেমনে হবে? সম্ভব না। আর মানুষ পাইবেও বা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন ব্যবস্থা করে দিয়েছেন, এমন কুদরত রেখে দিয়েছেন, উট যদি একবার তার মন ভরে পানি পান করে নেয়, সপ্তাহ কি সপ্তাহ চলে গেলেও উটের আর পানির প্রয়োজন লাগে না। জোরে বলবেন না? আর একটু জোরে। এই দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। কেবলমাত্র উট এমন একটা প্রাণী যে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। আমার ভাইয়েরা, আরো একটা কথা বলে গেলাম, এই উটের পিঠে বসে মানুষেরা যখন এক দেশ থেকে আর এক দেশে সফর করবে, মরুভূমি এলাকা হঠাৎ যদি ঝড় শুরু হয়ে যায়, যদি কিনা তুফান শুরু হয়ে যায়, মানুষেরা বুদ্ধিমান প্রাণী হয়তো কোনো গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিবে, কিন্তু বিশাল প্রাণী উট, সে তার নিজের জীবনটা কেমন করে বাঁচাবে, কেমন করে তার দেহটাকে আশ্রয় নিবে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছে, যদি এই সময়ে উট তার মরুভূমির বালুর মধ্যে যদি তার মুখটা ঘুষিয়ে দেয়, আর পিছন থেকে যদি ঝড় শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, উটের কিছুই মনে হবে না। এই সব কিছু কুদরত করে দিয়েছেন কে? আরো ধরে বলুন কে? আমার আল্লাহ। তিনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা, যদি তোমরা উটের দিকে লক্ষ্য করো তো আমারে চিনতে পারবে, আমারে চিনতে পারবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না আসমানের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে কেমন করে উঁচু করে বানাই দিয়েছেন, একটু লক্ষ্য করে দেখুন আমার ভাইরা। এই আসমানটা যদি আমাদের কাছাকাছি হয়ে যেত, মানুষ কি কখনো বিমানে চড়ে কোথাও যেতে পারতো? পারতো? কেউ পারতো না। কত সুন্দর করে উঁচু জায়গায় আল্লাহ আসমান বানাই দিয়েছেন, কি সুন্দর করে বানাই দিয়েছেন আমার ভাইরা। আল্লাহ পাক আসমানকে বানিয়ে দেওয়ার পর পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বলেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ পাকের কথা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ পাক মানুষকে বলছেন যে আমার বান্দারা, তোমরা তো দেখো, তোমরা দেখো আমার আসমান সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে নাকি? কোনো ভুল আছে? আমরা কি বলবো আল্লাহ রে? আল্লাহ তখন আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমার আসমান সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা, আমরা কি জবাব দিব আল্লাহ রে? বলেন। আমরা জবাব এটাই দেব যে কোনো ভুল নাই, তাই তো? আল্লাহ পাক তারপরে বলেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক জানেন আমার বান্দারা বলবে আপনার আসমান সৃষ্টির মধ্যে ভুল নাই। তারপরে আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলেছেন, বান্দা আবার দেখো, আবার দেখো আসমানের দিকে কোনো ভুল আছে নাকি। আমরা যখন আবার দেখলাম, যতবার দেখবো, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা একবার নয়, দুইবার নয়, যতবার দেখবা ততবার তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে যাবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না। এ কার কথা? আল্লাহর কথা। কত সুন্দরভাবে কোরআনে বলেছেন। এইভাবে যদি কোরআনের কথা মানুষের কাছে তুলে ধরা দরকার। আজকের সমাজ কোরআন থেকে দূরে চলে গেছে মুসলমান, বোঝো ভালো করে। আল্লাহ পাক বলেন,
সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। একবার নয়, দুইবার নয়, যতবার তোমরা আসমানের দিকে লক্ষ্য করে দেখবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে যাবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহর সৃষ্টির দিকে যদি তোমরা লক্ষ্য করো, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য পাবা না। আপনি অবাক হইবেন, একজন দরবেশ মানুষ ঢেলা খাত দিয়ে যাইছে। আপনাদের দিকে তো সব জল করে এলাকা নাকি? এদিকে জল করে এলাকা তো ঢেলা খাত আছে কিনা আমার তো মনে হয় না। তবে ঢেলা খাত দিয়ে গিয়ে বেশ কিছুটা দূরে তখন গিয়েছে, গিয়ে দেখলো যে একটা তরমুজ গাছ। তরমুজ গাছটা দেখতে দুর্বল, গাছটা ছোট হয়তো নাকি নাকি বট গাছের মতো বড় হয়? কেমন হয়? ছোট হয়। তো গাছ ছোট, ফলগুলো এত বড় বড়, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আর একটু দূরে চলে গিয়ে দেখলো নারকেল গাছ, তাতে নারকেল আছে। আবার গিয়ে দেখলো তাল গাছ, তাল গাছে তালও আছে। তারপর আরেকটু গিয়ে একটা পুকুরের ধারে একটু বিশ্রামে বসে গেল। উপরের দিকে তাকিয়ে দেখে যে একটা বট গাছ, বিশাল বট গাছ। সেই বট গাছে দেখে যে ফলগুলো আছে ছোট্ট ছোট্ট, হ্যাঁ ছোট্ট ছোট ফল। এই দরবেশ এর মনে পড়ে গেছে আল্লাহ পাক তো বলেছেন, আল্লাহ পাক তো বলেছেন বান্দা আমার সৃষ্টির দিকে তোমরা দেখো কোনো ভুল পাও কিনা। আল্লাহ পাক তো নিজেই করেছে। এখন আমি যে আইলাম তাই সময় দেখলাম যে এই তরমুজ গাছগুলোতে এত বড় বড় ফল। নারকেল গাছটা যেমন তার ফলটাও তেমন, তাল গাছটা যেমন তার ফলটাও তেমন, কিন্তু তরমুজ গাছগুলো দুর্বল, ফলগুলো এত বড়। আর এত বড় বট গাছ, তার ফলগুলো এত ছোট। আল্লাহ আমি তোমার সৃষ্টির মধ্যে ভুল ধরছি না, তবে আমার মনে যেন কেমন লাগছে যে এই বট গাছের ফলটা যদি তরমুজ গাছে হতো, আর তরমুজ গাছের ফলটা যদি আপনার বট গাছে হতো, আল্লাহ তাহলে যেমন গাছ ঠিক তার ফলটাও তেমন হতো। আমার মনে হয় দেখতে বড় ভালো লাগতো। হে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আমি ভুল ধরছি না, তবে আমার মনে মনে যেন কেমন লাগে। নারকেল গাছ যেমন তার ফলটাও তেমন, এমনি করে তাল গাছ যেমন তার ফলটাও তেমন। তাহলে এই পরিবর্তনটা যদি হতো, যেমন গাছ তেমন ফল হতো। এই কথা বলতে বলতে চিন্তা করতে করতে হঠাৎ দরবেশের ঘুম এসে গেল। দরবেশটি যখন একটু তন্দ্রা মতন হয়ে গেল, হঠাৎ করে এক দমকা হাওয়ায় ওই বট গাছের হতে একটা কাঁচা পাকা ফল দরবেশের নাকের ডগায় লেগে ছিটকে দূরে চলে গেল। সঙ্গে সঙ্গে দরবেশ উঠে গেল আর সেজদায় পড়ে গেল। রব্বুল আলামিন, এখন আমি বুঝতে পেরেছি তরমুজ গাছের মতো ফল যদি বট গাছে হতো, আর বট গাছের ফল যদি তরমুজ গাছে হয়ে যেত, তাহলে আমার মতো দরবেশের নাকও যেত আর জীবনও চলে যেত। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমার ভাইরা, আল্লাহ পাক আসমান বানাই দিলেন। কি বানাই দিলেন? আসমান যখন বানাই দিলেন আর জমিন যখন বানাই দিলেন, তো মাঝখানটা কি অন্ধকার হবে? আরে হবেই তো। এখন এই আসমানটা আপনি লক্ষ্য করে দেখুন তো দেখি। সকালবেলা উঠে আপনি আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন। আপনি যখন আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন, আপনার দেখে মনে হবে এই আকাশটা বুঝি বসিরহাটের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। যদি বসিরহাট পর্যন্ত আমরা যাই, তাহলে মনে আকাশের শেষ সীমানা পাবো, এরা মনে হয় না? আবার যখন আপনি বসিরহাটে যাইবেন, আপনারা দেখে মনে হবে এই আকাশটা বুঝি আমার এলাকার দিকে শেষ হয়ে গেছে। আবার আপনি এখানে আসবেন, যা তাই গোটা পৃথিবীটা এইরকম করে কত সুন্দর কুদরত দিয়ে যিনি সৃষ্টি করেছেন, একটা খুঁটির কি ব্যবস্থা করেছেন? করেন নাই। তাহলে গোটা পৃথিবীর কত এরিয়া, এই গোটা পৃথিবীটা যিনি আসমান দিয়ে ঢেকে দিলেন, আসমানটা বানাই দিলেন, একটা খুঁটির ইন্তজামও আমার আল্লাহ পাক করেন না। আর এই যে ছোট্ট মেহফিল আপনারা দিতেছেন, মনে করুন কয়েকশো লোকের মধ্যে বসতে পারবে। এই কয়েকশো লোকের বসার জন্য যে সেমিনারটা আপনারা বানাইছেন, কত খুঁটির ইন্তজাম করেছেন একবার লক্ষ্য করুন। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটা আসমান দিয়ে ঢেকে দেওয়ার পর দিনের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন, আর রাতের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন। দিনের জন্য যে লাইটের ইন্তজাম আল্লাহ পাক করে দিয়েছেন, ওই লাইটের নাম সূর্য। আর রাতের জন্য যে লাইটের ইন্তজাম করেছেন, তার নাম চন্দ্র।
এমন সূর্য চন্দ্র আল্লাহ পাক বানাই দিলেন কিয়ামতের আগ পর্যন্ত তা কখনো ক্ষয় হবে না। হবে? কখনো ক্ষয় হবে? কখনো হবে না। এই যে লাইটগুলো জ্বলছে, এই লাইটের পিছনে পিছনে মিস্ত্রিও বসে আছে, না জানি কখন কোনটা ক্ষয় হবে তা ঠিক নাই। মেরামত যদি দ্রুত না করতে পারি, কমিটির লোকেরাও চাঙ্গা, 1 টাকাও দেবে না। এই জন্য সেই বেতারা সারা রাতের ঘুম নষ্ট করে কোন জায়গায় সিয়া নিয়ে বসে আছে তা ঠিক নাই, না জানি কখন কোনটা ক্ষয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন বানাই দেওয়ার পর যে 2টা লাইটের ইন্তজাম করেছেন, সূর্য এবং চন্দ্র, কখনো ক্ষয় হবে না। পৃথিবীর কোন মিস্ত্রি, কোন সলিমউদ্দিন কলিমউদ্দিনের মতো মিস্ত্রি আল্লাহর প্রয়োজন নাই। আমার ভাইরা, এই গোটা দুনিয়ার জমিনে এমন কোন কোম্পানি নাই যে কোম্পানি দায়িত্ব নিয়ে বলবে আমি আমার কোম্পানি হতে এমন লাইটের ইন্তজাম করেছি যা কখনো ক্ষয় হবে না। এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ এমন লাইটের ইন্তজাম করেছেন কিয়ামতের আগ পর্যন্ত এই লাইটের কোনো ক্ষয় হবে না। হবে? ক্ষয় হবে? ক্ষয় হবে না। আকাশ বৈজ্ঞানিকরা বলেছেন যে সূর্য যে জায়গাটাই দাঁড়ায় আছে, যদি তার নিজের কক্ষপথ থেকে সামান্য একটু নিচে নামে, গোটা পৃথিবীটা পুড়ে যাবে। আর সূর্য যদি তার নিজের জায়গা ছেড়ে সামান্য একটু উপরে ওঠে, তো গোটা পৃথিবীটা বরফে পরিণত হবে। কিন্তু সূর্য এবং চন্দ্র, তারা কি মানুষের কথা শোনে? কার কথা শোনে? জোরে বলেন, আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে নাকি? কার কথা শোনে? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য এবং চন্দ্র তারা তাদের কক্ষপথে চলে, এটাই হচ্ছে একমাত্র মহান পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম তারা কখনো অমান্য করবে না। সূর্য এবং চন্দ্র নিয়মিত চলে। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র নিয়মিত চলে। যারা বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং রাতের পরে দিন, দিনের পরে রাত, সূর্যের পরে চন্দ্র, চন্দ্রের পরে সূর্য। সূর্য কখনো চন্দ্রকে বলবে না ভাই আমার সময় হলো, তুমি কেন আসলা? আর চন্দ্র কখনো সূর্যকে বলবে না আমার সময় হলো, তুমি কেন আসলা? দিন কখনো রাতকে বলবে না, রাত কখনো দিনকে বলবে না। কেউ কাহারও বলবে না, আর কেউ কাহারও টপকাবে না। তার কারণ প্রত্যেকটি বস্তু আল্লাহর হুকুম মেনে চলে। কার হুকুম মানে? ধরে বলুন, আল্লাহর হুকুম মেনে চলে। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা। প্রত্যেকটি বস্তু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলে। আল্লাহর হুকুম ছাড়া তারা কোনোদিন কোনো মানুষের হুকুম তাহারা মানবে না। আমার ভাইরা, প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর তাসবিহ বর্ণনা করে। কিন্তু একমাত্র মানুষ, আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিল, বিবেক দিল, চেতনা বুদ্ধি দেব, তারপরেও তারা আল্লাহর হুকুম মানে না। কিন্তু সবাই আল্লাহর তাসবিহ বর্ণনা করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহুনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সমস্ত জিনিস তাহারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করে। কেবলমাত্র মানুষদের, যাদেরকে আল্লাহ বিবেক দিল, চেতনা দিল, জ্ঞান দিল, বুদ্ধি দিল, তারপরেও তাহারা আল্লাহকে চিনতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলেছে যে আমি যাদেরকে আকল দিলাম উপলব্ধি করবার জন্য, যাদেরকে আমি কান দিলাম শ্রবণ করবার জন্য, চক্ষু দিলাম দেখবার জন্য, আর এত কিছু দেওয়ার পরেও তাহারা আমারে চিনতে পারলো না, আল্লাহরে চিনতে পারলো না। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। শুধু তাই বলেনি, বলেছেন চতুষ্পদ প্রাণীর মতো, তার চাইতে নিকৃষ্ট। একবার কি ভেবে দেখেছেন চতুষ্পদ প্রাণী মানে কি? কুকুর, কুত্তা। আমার ভাইরা, এই কুকুর সে তবু তার মালিককে চেনে। আল্লাহ যে এত বড় কথা বলেছেন কেন? একবার ফিকির করুন যে একটা চতুষ্পদ প্রাণী, তার মানে একটা কুকুর, সে তার মালিককে চেনে, চেনে না? আপনার বাড়িতে যদি কোনো কুকুর থাকে, দেখবেন যাদের বাড়িতে কুকুর আছে
রাত্রে মালিক যখন বাড়িতে আসে, মালিক বাড়িতে আসবার সঙ্গে সঙ্গে কুকুর দাঁড়িয়ে যাবে, সে তার লেজটা নাড়া দেবে, মালিকের পাশে চলে যাবে। তার মানে কুকুর সিগন্যাল দিতেছে যে আমার মালিক বাড়িতে এসেছে, সে বুঝতে পারে। তাহলে এইরকম একটা বুদ্ধিহীন প্রাণী সে যদি তার মালিককে চেনে, আল্লাহ পাক বলছেন যাদের বিবেক বুদ্ধি চেতনা দিলাম, জ্ঞান দিলাম, তারপরেও যদি তারা আমারে না চেনে, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, তার চাইতে নিকৃষ্ট। আমার ভাইরা, এই জন্য আল্লাহর সৃষ্টির দিকে একটু লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবারে তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলেন, চারটি কথা বলেছিলাম। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না পাহাড়গুলোর দিকে? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো কেমন করে উঁচু বানাইছেন। আমার ভাইরা, আমাদের দেশে যেহেতু পাহাড়ের সংখ্যা কম, আমাদের রাজ্যে যখন আপনি দূরবর্তীতে যাইবেন, পাহাড়গুলো যখন লক্ষ্য করবেন, দূর থেকে আপনার দেখেই মনে হবে এই বিশাল বিশাল পাহাড়গুলো যেন আকাশের সঙ্গে মিশে আছে, মনে হয় না? দূর থেকে দেখলে এমনই মনে হয়। আমি তো আসামে যে জায়গাটায় ছিলাম, আমার যে জায়গাটায় ছিলাম সেখান থেকে আপনার অরুণাচলের পাহাড় দেখা যাচ্ছে। তার মানে আমি জিজ্ঞেস করলাম এলাকার মানুষদেরকে যে ভাই এই যে পাহাড়টা, এটা কি আপনাদের আসাম রাজ্যের মধ্যে নাকি অন্য সাইডে? ওরা আমাকে বললো হুজুর এই যে পাহাড়গুলো দেখতে পাওয়া যায়, এই পাহাড়ের এই সাইডে হলো আমাদের আসাম, আর ওই পাহাড়ের অপর সাইডটা হলো ওখান থেকে অরুণাচল শুরু হয়ে গেল। তবে অরুণাচলে সেখানে সব নাস্তিক টাইপের। আমাকে বললো হুজুর আমাদের আসামীয় বহু মানুষেরা ওদের আয়ের একটা বিরাট উৎস হচ্ছে অরুণাচলে। তার কারণ অরুণাচলের সব তো মানুষ টাকাওয়ালা বেশি, আর নাস্তিকও বেশি। এই দুনিয়াতে আল্লাহ তারকে অর্থ দিয়েছে বেশি, তারা নাস্তিক টাইপের। আমার ভাইয়েরা আমাকে বললেন আপনি একটু দোয়া করে দেবেন, আর মানুষদেরকে বলবেন যে তাহারা অরুণাচলের মানুষের সঙ্গে মিশে আছে, থাক, দোষ নাই, রোজি রুটি সেখান থেকে নিয়ে আসতে অসুবিধা নাই, কিন্তু তাদের কালচারটা যেন আমাদের মধ্যে না আসে, আপনি এইটা একটু মানুষকে বলে দেবেন। যাই হোক, আমি তো সে কথা বলছি না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে পাহাড়। যে পাহাড়গুলো দূর থেকে দেখে যেন মনে হয় এই বিশাল বিশাল পাহাড়গুলো আল্লাহ পাক বানাই রেখেছেন, এই জন্য যে পাহাড়গুলো যেন একেবারে আকাশের সঙ্গে মিশে আছে। কিন্তু আল্লাহ কেন বানিয়েছেন? এই জন্য বানিয়েছেন যে এই দুনিয়াকে সৃষ্টি করবার পর গোটা দুনিয়াটা নড়তে ছিল, একেবারে টলমল টলমল করছিল। আল্লাহ পাক দুনিয়াকে মজবুত করবার জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ পাহাড়গুলোকে ঘেরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি পাহাড়গুলো বানিয়েছেন ওয়াল জিবালু আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ এই জন্য বানিয়েছেন যাতে এই জমিনটা মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়। শক্ত বানানোর জন্য আল্লাহ পাহাড়গুলো বানাই দিয়েছেন, এই কারণে বানিয়েছেন। চতুর্থ নম্বরে কি? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ পাক চতুর্থ নম্বরে বলেছেন যে আমি জমিনকে বিছানার মতন বানাই দিলাম। একেবারে গোটা পৃথিবীতে আল্লাহ জমিনকে কত সুন্দর করে বিছানার মতন বানাই দিলেন। তবে এই জমিনকে আল্লাহ শুধু বানান নাই, এই জমিন আমাদের জন্য আল্লাহ আয়ত্তাধীন করে দিয়েছেন। তার মানে কি? এই জমিনের উপরে যদি আপনি 20 তলা বিল্ডিং বানান, জমিনকে আপনারা বলবে মিয়া তুমি আমার উপরে এত বড় বিল্ডিং কেন বানাও, আমি তো সহ্য করতে পারি না। আমার যদি জমিনের উপরে আপনি খুঁড়িয়ে মাছ চাষ করেন, জমিনকে আপনার বলবে যে আপনি আমারে কেন খুঁড়ছো, আমার লাগে, এই কথা কি বলবে? বলবে না। তার কারণ এই জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আর মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে মানুষের আয়ত্তাধীন হয়ে যায় আর মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, মানুষের কোনো কষ্ট না হয়। আমার ভাইরা, এইবার এই জমিনে আপনি বসবাস করেন, ঘর বানান, আল্লাহ শুকরিয়া আদায় করুন। এই জমিনে আপনি চাষ করেন, সবজি খান, আল্লাহর প্রশংসা আদায় করেন। কিন্তু আমরা সবজি খাই আর প্রশংসা আল্লাহর না করে আমরা বৈরাগীর প্রশংসা করি। আমরা বলি সাদের লাউ বানাইলো বৈরাগী, এটা আমরাই বলি, মানুষ বলে। নাউযুবিল্লাহি মিন যালিক, বানিয়েছেন আল্লাহ, নাম করছে আমরা অন্তরে। মনে রাখতে হবে যে সমস্ত জিনিসকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার
আল্লাহ, এই বিশ্বাস রাখতে হবে আমার ভাইরা। আল্লাহ যদি চিনতে পাওয়া যায়, খোঁজা হয়, সৃষ্টির মধ্যে খোঁজো। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পশুদের মধ্যেও জ্ঞান দিয়েছেন, মখলুকাতদের মধ্যেও জ্ঞান দিয়েছেন। একটা কথা বলে যায়, আপনারা অবাক হইবেন, তারপরে বিশ্বনবীর পরিচয়ের দিকে যাইব। একটা কথা মনে রাখবেন, আমি কিতাবের মধ্যে পড়তেছিলাম, পড়ে আমি অবাক হয়ে গেলাম। আমার শিক্ষিত ভাইয়েরা, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, পাকিস্তানের একটা শহর আছে, যে শহরটার নাম হচ্ছে পেশোয়া শহর। কি বললাম ভাই? বলেন, মুখে বলেন। পেশোয়া শহর একটা শহর আছে। এই পেশোয়া শহরে একটা মানুষের বাড়িতে আপনার বাদরের উৎপাত খুব। কিসের? বাদরের উৎপাত। আপনারা বাদর দেখেছেন? আরে বাদর দেখে তো আমাদের ছেলেপিলেরা দৌড়ায়, ভয় করে, আমরাও করি। বাদর যদি আপনার সামনে এসে যায়, আপনি ভয় করবেন। এই বাদরের উৎপাত মানে বাড়িতে গিয়ে ছাদে যা কিছু রেখে দেয়, কাপড় চোপড় রেখে দেয়, তো সেগুলো নষ্ট করে, খাদ্য জিনিস রেখে দেয়, খেয়ে নেয়। বাড়ির মালিক একেবারে অস্থির হয়ে গেছে। মিয়া বিবি দুইজনে মিলে ভাবছে, বলে এই বাদরটারে কেমনে মারা যায়, এই বাদরটারে মারতে হবে, না যদি মারা যায় তাহলে আমাদেরকে থাকা খুব সমস্যা হয়ে যাচ্ছে। এখন কি করে মারবে এতগুলি বাদর, মারা কি সম্ভব? মিয়া বিবি দুজনে মিলে যুক্তি করেছে, দেখো এই যে আটা আছে না, আটার সঙ্গে বিষ মাখিয়ে, আটার সঙ্গে বিষ মিশিয়ে খামির বানিয়ে আমরা ছাদের চতুর্দিকে এরকম দলা করে করে দেবো, খামির করে করে দেবো। আর বাদর যখন আসবে তখন ওই খামির খাবে আর এক একটা করে সব মরবে, বুঝলেন? এই ফন্দি করেছে কে কে? মিয়া বিবি দুজনে মিলে। আমি বইটা একটু পড়লাম, খুব আগ্রহ সহকারে পড়ছি, বুঝলেন? বলি এমন ঘটনা তো পাইনি কখনো, খুব মন দিয়ে পড়ছি। যাই হোক, বাড়ির মালিকেরা এইরকম ভাবে যুক্তি করে মিয়া বিবি দুজনে জানালা দিয়ে দেখছে, বলে দেখি এইবারে কি করে। হঠাৎ করে একটা বাদর এলো। বাদর এসে দেখে ছাদের মাথায় চতুর্দিকে ওই খামির রাখা আছে। ও গিয়ে একটা খামির শুকলো, খেলো না, শুকলো, শুকে চুপ করে বসে আছে, আর খাই না। আস্তে আস্তে পিছন করে আরো বাদরের দল এলো, ওই অপেক্ষা করতে সবাইকে বলে দেবে, বুঝলেন? সব বাদরের দল এলো, প্রত্যেকটা বাদরের কানে কানে গিয়ে সব বলে এসছে, সব বাদরের কানে কানে বলে এসছে। তারপরে কোন বাদর কিন্তু আপনার খামির খেলো না। এই বাদর যে প্রথমে এসেছিল, এই বাদর সকলের সঙ্গে বলে দিয়ে সোজা জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়ে কোথা থেকে কি জানি আল্লাহ জানে, এক গোছা পাতা হলো, পাতা, এক গোছা পাতা এনে এক একটা বাদরের হাতে একটা একটা করে পাতা দিয়েছে, আর ও নিজেও একটা নিয়েছে। এবারে ওই খামির খায় আর পাতা ছিঁড়ে খায়। এমনি করে সমস্ত খামির খেয়ে নিল আর পাতাও খেয়ে নিল। সব কটা বাদর সেখান থেকে চলে গেল, একটারও কিচ্ছু হলো না। মিয়া বিবি বলে, আমরা দেখে অবাক হয়ে গেলাম, হে আল্লাহ, তুমি সৃষ্টির মধ্যে কি লুকিয়ে রেখেছো, যে বিষের ঔষধ যে ওই গাছের পাতা, এ তো কোনো মানুষও জানে না। আমার ভাইরা, আল্লাহকে চিনতে হবে, তার সৃষ্টির মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। এবারে আমরা বিশ্বনবীর পরিচয়ের দিকে একটু এগিয়ে যাইব। তার আগে বিশ্বনবীর উপরে মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশের ওই তারা গোলে ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সৌরভে দোলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র
চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, রসুল এসেছে। আকাশের ওই তারা গোলে ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সৌরভে দোলছে, রসুল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসতে পেরেছে তাদের জীবন কি ধন্য। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে যে নাম লিখেছে, রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের ওই তারা গোলে ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গুলি সৌরভে দোলছে, রসুল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা বুঝলাম যে আল্লাহকে যদি চিনতে হয় আল্লাহর সৃষ্টির দিকে দেখো, আল্লাহরে চেনা যাবে। এবারে আমরা রসুলের চিনবো, তাই না? রসুলের পরিচয় কি? রসুলকে যদি চিনতে হয় তো রসুলের 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। কয়টি বললাম ভাই? জোরে বলুন কয়টি? মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। এখন যেহেতু আপনার কয়টা বাজে? 10টা বাজবে। 10টা বাজে তো 10টার সময় যেন এমন না হয় যে আমরা সবকিছু ভুলে গেলাম। একটা কথা বলি, আমি একটা জায়গায় জলসা করতে গেলাম আপনার 12টা থেকে আপনার 2টা পর্যন্ত। সেখানে তখন জলসা করতে গেলাম, এই টাইম যখন আমার দিল তা আমি বললাম এই টাইমে কি লোকজন থাকে? তো বললো হুজুর সব থাকবে। এখন আমি সেখানে একটা ঘটনা বলতে গেলাম, আপনার ওই গোবরে পোকার ঘটনা। গোবরে পোকা বলছেন তো, আপনার গোবরে থাকে, একটু শক্ত হয়, কালো হয়। তা আমি ওদেরকে বলি এই গোবরে পোকা জানেন তো খুব সাদা হয়? ওরা বলছে জি। আমি বলতাম খুব সাদা হয়? বলছে জি। আমি বলতাম বিরাট সাদা হয়। তখন একজন আরেকজনের ঠেলা মেরে বলছে এই গোবরে পোকা কি সাদা হয়? তার মানে 3বারে বলছে জি জি, বুঝলেন? তার মানে ওই সময় ধৈর্য নাই। আপনাদের ধৈর্য হারাবার কোনো প্রয়োজন নাই। এখন যেহেতু রাত 10টা বাজে, এবারে আসুন আমরা রসুলের পরিচয়ের দিকে যাই। যে রসুলকে যদি চিনতে হয় রসুলের 4টি গুণের দিকে লক্ষ্য করতে হবে। রসুলের জ্ঞান, রসুলের ব্যবহার, রসুলের চরিত্র, রসুলের মুজিজা। এই 4টি জিনিসের দিকে লক্ষ্য করলে তিনি বিশ্ব নবী। আমরা একেবারে বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে বলতে পারবো। আমার ভাইরা, আল্লাহর নবী, আল্লাহ পাক তাকে কতটা জ্ঞান দান করেছিলেন। আল্লাহর হাবিব এই ব্যাপারে কোরআনে আল্লাহর হাবিব বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। যে নবী দুনিয়ার জমিনে কারো কাছ থেকে জ্ঞান অর্জন করেন নাই, স্কুলে যান নাই, পাঠশালায় যান নাই, কারো কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, সেই নবীজি বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। তার মানে হলো
এই দুনিয়ার জমিনে আমি আপনি হয়তো কারো কাছ থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু আমার বিশ্বনবী তিনি কারো কাছ থেকে জ্ঞান অর্জন করেন নাই, বরং আমার বিশ্বনবী জানার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে যদি কেউ জ্ঞান অর্জন করে, পৃথিবীর মানুষ তার জ্ঞান দিবে কেমনে? কোনো প্রয়োজন নাই। আমার ভাইরা, আমাদের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করেছি, খুব সামান্য জ্ঞান দান করেছি। এই অল্প জ্ঞানের মাধ্যম দিয়ে বিশ্ব নবীর জ্ঞান সম্পর্কে আমরা কেমনে আলোচনা করব? এটা কি সম্ভব? আল্লাহ নবীর জ্ঞান তো গভীর, এই গভীর জ্ঞান আমরা অল্প জ্ঞানে কেমনে আলোচনা করব? আমি আপনি বোঝা বহন করতে পারি 50 কিলো। এখন আপনার মাথায় যদি বলা হয় 50 কুইন্টাল তুলে দেওয়া হবে, আমি আপনি বেঁচে থাকবো? শেষ হয়ে যাব। তো নবীদের জ্ঞান তো ওই রকম গভীর। এই গভীরতম জ্ঞান আমার আপনার অল্প জ্ঞানের মাধ্যমে কেমনে আলোচনা করব, এটা তো কোনোদিন সম্ভব নয়। তবুও মনে রাখবেন, দুই একটা কথা বলে গেলাম। জার্মানের অধিবাসী, নাম হলো ডক্টর নিকলিস। এই ডক্টর নিকলিসের কাছে জার্মানের মানুষের এসে বলল, স্যার আপনার কাছে আমরা 3টি প্রশ্ন করব, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি আমাদেরকে দেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মানুষেরা বলল, স্যার প্রথম প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনের সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, তার মানে সব থেকে বেশি জ্ঞান অর্জন করেছেন তিনি কে? দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীর জমিনের সবচাইতে চরিত্রবান ব্যক্তিকে, যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই। আর তৃতীয় নম্বর, এই পৃথিবীর জমিনের সবচাইতে মহান ব্যক্তিকে, যিনি নিজের দুঃখে দুঃখিত না হয়ে অপরের দুঃখে দুঃখিত হতেন, এই মানুষটিকে? আমার ভাইরা, জার্মানের অধিবাসী ডক্টর নিকলিস বললেন, শোনো, এই 3টা গুণ, এই 3টা গুণ সম্পর্কে যার মধ্যে আছেন, তার মানে যে ব্যক্তি তার পূর্ববর্তী বংশধর এবং পরবর্তী বংশধর হিসাবে মর্যাদাবান, তিনি হলেন এই 3টা গুণের অধিকারী। মানুষেরা বলল, স্যার একটু যদি আপনি নামটা বলতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। এবারে তিনি বললেন, শোনো, যে মানুষটি তার পূর্ববর্তী বংশধর এবং পরবর্তী বংশধর হিসাবে সবচাইতে মর্যাদাবান, তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষেরা বলল, স্যার আপনার ব্রেন খারাপ হয়ে গেছে, আপনি এমন একজন মানুষকে সবচাইতে জ্ঞানী বলেন, ওই মানুষটা পৃথিবীর জমিনে কারো কাছ থেকে জ্ঞান অর্জন করেন নাই, পৃথিবীর জমিনে কারো কাছ থেকে কোনো শিক্ষা নেন নাই, কোনো স্কুলে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, আর আপনি তাদের সবচাইতে জ্ঞানী বলেন, তার মানে আপনার ব্রেন খারাপ হয়ে গেছে, আপনার ব্রেনে কাজ নাই। তিনি বললেন, আচ্ছা শোনো, আমি তো আমার জ্ঞান অনুযায়ী কথাটা বললাম, তো তোমাদেরও জ্ঞান আছে, তোমরা বলো তোমাদের কাছে এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? মানুষেরা বলল, স্যার আমাদের কাছে এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলো 20 শতাব্দীর বড় বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন। তিনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। কারণ হচ্ছে তিনি এমন কিছু বিজ্ঞানের থিওরি পেশ করেছেন, এমন বিজ্ঞানের সূত্র আমাদেরকে রেখে গেছেন, যার মাধ্যম দিয়ে আমাদের বাচ্চারা বিজ্ঞানের সিঁড়িতে যেতে পারে। তাই তিনি হলেন আমাদের কাছে সবচাইতে বড় জ্ঞানী। এবারে ডক্টর নিকলিস বললেন, শোনো, তোমরা স্যার আইজাক নিউটনকে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জ্ঞানী বলে মনে করো। আমি স্যার আইজাক নিউটনের একটা কথা তুলে ধরছি, যেটা তিনি বলেছিলেন। এই স্যার আইজাক নিউটন এক সময় তিনি বলেছিলেন, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আর মরুভূমির শেষ প্রান্তে দাঁড়িয়ে হাতে 2-1টা বালু কণা উঠিয়ে নিয়ে তিনি বলেছিলেন, আমি স্যার আইজাক নিউটন যা কিছু জ্ঞান অর্জন করেছি, এই 2-1টা বালু কণা ছাড়া অন্য কিছু নহে। অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্ক অর্জন করা আমি স্যার আইজাক নিউটন আমার পক্ষে মোটেই সম্ভব হয় নাই। মানুষেরা বলেছিল, আপনি একজন জ্ঞানী মানুষ,
পৃথিবীর মানুষেরা আপনাকে সবচাইতে বড় জ্ঞানী বলে মনে করে, আর আপনি যদি বলেন দুই একটা বালুকণা নিয়ে নাড়াচাড়া করে গেলাম, অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্ক অর্জন করা আমার পক্ষে সম্ভব হয় নাই, তাহলে আপনারে বলতে হবে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় জ্ঞানী কে ছিলেন? অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে যিনি অর্জন করেছিলেন তিনি কে? তিনি বলেছিলেন, শোনো শোনো, অতল সমুদ্রের গভীরতার জ্ঞান সম্পর্কে যিনি অর্জন করেছিলেন তিনি হলেন মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর পুত্র, মা আমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলের জ্ঞানের দিকে যদি লক্ষ্য করুন, তিনি বিশ্ব নবী, হাতে কোনো সন্দেহ নাই। বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে বলবো তিনি বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির জ্ঞান এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক সব চাইতে বেশি দিয়েছে। এই রকম জ্ঞান আল্লাহ দুনিয়াতে কাউকে দেন নাই। দ্বিতীয় নম্বরে বলেছিলাম নবীজির ব্যবহার, এটা বলেছিলাম তো, রাসূলের ব্যবহার। তানার ব্যবহারের কথা কয়টা বলবো, বলে কি শেষ করা যায়? আমার রাসূল, তানার ব্যবহার দেখে মানুষ ইসলাম কবুল করেছে, আর আমাদের ব্যবহার দেখে মানুষ ইসলাম ছাড়ছে। কি ব্যবহার আমাদের! আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একটা ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, মনটা খারাপ। নবীজি বললেন, বাবা তুমি কাঁদছো কেন, মনটা খারাপ কেন? তোমার কাছে একটা লাল রঙের পাখি থাকতো না? ছেলেটি কেঁদে ফেললেন, আর সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমার মতন একটা বাচ্চা ছেলের কাছেও যে লাল রঙের পাখি থাকে, এই খবরটাও আপনি রাখেন, তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বিশ্ব নবী। আলী জোরে বলুন, কেমন ব্যবহার ছিল তারা! আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো সকাল থেকে আমার ছেলেটারে খুঁজে খুঁজে পাই নাই। এমনি সময় আর একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আমি মদিনার খেজুর বাগানের পাশ দিয়ে এসেছি, আর দেখে এসেছি এই সাহাবীর ছেলেটা অন্যান্য বালকদের সঙ্গে খেলা করতে দেখে এসেছি। সঙ্গে সঙ্গে সাহাবী দাঁড়িয়ে গেছেন, এবারে ছেলের সন্ধানে যাইবেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী দাঁড়াই যাও। সাহাবী দাঁড়িয়ে গেলে আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো শোনো, ওই মদিনার খেজুর বাগানে যখন তুমি যাইবে, সেখানে অনেকগুলি বালক খেলাধুলা করে। তুমি জানো, সেখানে গিয়া দৌড় থেকে তোমার ছেলেকে বাপ বাপ করে ডাক দিবে না, বরং কাছাকাছি গিয়ে তার হাতটা ধরে ডেকে নিয়ে আসবে। সাহাবীর বুঝতে পারলেন না নবীজি কথাটা কেন বললেন। বুঝতে পারেন না যে নবীজি এই কথা কেন বললেন। আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, সাহাবী শোনো, মদিনার খেজুর বাগানে যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো বালকেরা খেলাধুলা করে, ওগো সাহাবী শোনো শোনো, এই বালকেরা তাদের মধ্যে অনেকেই আছে তাহারা এতিম, তাদের বাপ দুনিয়া থেকে গত হয়ে গেছেন, চলে গেছেন। এই ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, দ্বীনকে কায়েম করবার জন্য কাফেরদের সঙ্গে লড়াই করে জীবনে তারা শহীদ হয়ে গেছেন। ওই ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাগুলো তাহারাও তোমার ছেলের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করে। দূর থেকে যদি তুমি তোমার ছেলেটারে বাবা করে ডাক দাও, দূর থেকে যদি তোমার ছেলেটারে নাম ধরে বাবা করে ডাক দাও, ওই এতিম ছেলেগুলো তাদের মনে আঘাত লাগবে। আহারে, আমার বাপ যদি দুনিয়াতেও বেঁচে থাকতো, এমনি করে আমাদেরকেও দূর থেকে বাপ বাপ করে আমাদের নাম ধরে ডেকে নিয়ে যেত। ওগো আমার সাহাবী, ওই এতিম বাচ্চাগুলোর মনে কষ্ট লেগে যাবে, এই জন্য যাতে তুমি দূর থেকে তোমার ছেলের নামটা ধরে যেন বাপ বাপ করে ডাক দিবে না, বরং তুমি কাছে গিয়ে তার হাতটা ধরে ডেকে নিয়ে আসবে, যাতে ওই এতিম ছেলেগুলোর মনে আঘাত না লাগে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর ব্যবহার। তানার ব্যবহারের কথা কয়টা বলবো? আমার ভাইয়েরা মনে রাখবেন, একজন ইহুদি আলিম, ইহুদিরা তো খুব চালাক হয়। আরে এই যে বর্তমানে ইসরায়েল যারা ইহুদি, গোটা পৃথিবীতে এক কোটিও নাই, তারপরেও গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে ওহারা, আর এই নিয়ন্ত্রণ করবে। তবে এমন দিন আসবে, পাথর পর্যন্ত বলবো যে আমার পিছনে ইহুদি আছে, লুকিয়ে মারো। সেই মার খাবার দিন ওর গা সামনে অপেক্ষা করছে।
আমার ভাইরা মনে রাখবে, এই ইহুদিরা খুব চালাক হয়, খুব চালাক হয়। এখন একটা ইহুদি আলিম সে তার কেতাবের মধ্যে পড়েছে যে বিশ্বনবী যিনি হবে, যে আখিরি জমানার পয়গম্বর হবে, তার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে তো ওই নবী তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না, বরং তার ব্যবহারটা থাকবে ভালো। আমার জলসা আগেই বলেছি, ভালো করে শুনবেন, ভালো করে না শুনলে কিন্তু শেষ পর্যন্ত এর আপনার ঠিক পাবে না যে কি কারণে বলেছি। তো ইহুদি আলিম কিতাবের মধ্যে পড়েছে বিশ্বনবী তিনি হবেন, তার সঙ্গে দুর্ব্যবহার করলে, এই দুর্ব্যবহার যদি কেউ করে তিনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। এই ঘটনাটা একটা জয়ীফ হাদিস থেকে বর্ণিত হয়েছে, কিন্তু যেহেতু এটা উপদেশ ক্ষেত্রে আমি ব্যবহার করছি তাই জয়ীফ হাদিসের রিওয়ায়াত আপনাদের কাছে নিয়ে এলাম। এখন ইহুদি একদিন আল্লাহ নবীকে দাওয়াত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলছে, মুহাম্মদ আমি আপনাকে আর আপনার দুইজন সাহাবীকে আমি একদিন বাড়িতে দাওয়াত করবো, আপনি কি দাওয়াত কবুল করবেন? আল্লাহ নবী কি বলেছিলেন? দাওয়াত কবুল করবেন, কথা দিয়েছেন। অনেক ভাইয়েরা প্রশ্ন করে যে গায়ের মুসলিমদের বাড়িতে খাওয়া যায় কিনা? আরে যাবে, দাওয়াত দিলে খাওয়া যাবে। আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী ইহুদির দাওয়াত কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যাবে। আল্লাহর নবী আমার, হুজুর আমার বসে আছেন, এবার ইহুদি দাওয়াত দিয়ে চলে গেলেন, কিন্তু কোন দিন দাওয়াত দেবেন এই কথা কিন্তু ইহুদি বলেন নাই। ইহুদি বাড়িতে চলে গেলাম, একটি পত্র লিখলাম, ওই পত্র লেখা আছে আপনি মুহাম্মদ আপনার দুইজন সাথী আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিনে দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রইল। আল্লাহর নবী আমার এই দাওয়াতকে কবুল করে নিয়েছেন। ইহুদি এই পত্রটি লিখে তার একটা ছোট ছেলের কাছে দিয়ে বলল, বাবা যাও ওই যে মুহাম্মদ আছে মুহাম্মাদের হাতে দিয়ে আসো। এইবারে ওই ছেলেটি পত্রটি নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে আসবে, এমনি করে আসতে দেখে নবীজির সঙ্গে সঙ্গে আদবের সঙ্গে বসে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই ছোট্ট ছেলেটি বলে, আমার মতন একজন ছোট্ট ছেলেকে দেখে মানুষটা আদবের সঙ্গে বসে গেলে আমারে সম্মান জানালেন, তার মানে এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই কোনো মহামানব হবেন। একটা ছোট্ট ছেলের সঙ্গে যেমন আপনি ব্যবহার করবেন, সে কিন্তু সেই ব্যবহারটাই আপনাকে ফেরত দেবে, তাই না? আপনি যদি তাদেরকে সালাম দেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মায়া করেন, তারাও কিন্তু আপনাকে সম্মান দিবে, তারাও আপনাদেরকে সালাম দিবে, দিবে না? নবীজি বলেছেন বাচ্চাদেরকে ভালোবাসো, তাদেরকে সম্মান দাও, সালাম দাও, তাহারাও তোমাদের সম্মান দিবে, সালাম দিবে। কিন্তু আজকের যুগ এমন হয়ে গেছে, আমরা বাচ্চাদেরকে সালাম দিই না, সম্মান দিই না, ওরাও আমাদেরকে সম্মান দেয় না। দেয়? একটা কথা বলি আপনাদেরকে আমার ভাইরা, আমার এলাকায় একটা বুড়া মানুষ, আমার এলাকার কথা বলছি, এই বুড়া মানুষ বাচ্চাদের সঙ্গে ঠাট্টা করে। কেমন ঠাট্টা করে তাও বলে যায়, শিক্ষার জন্য বলে যায়। ঠাট্টা করে এইভাবে যে বাচ্চাদের পেছনে গিয়ে বাচ্চাদের প্যান্ট খুলে দেবে আর থো করে থুতু দেবে। এখন আপনি বলে ওদের প্যান্ট যদি খোলে আর থো করে যদি থুতু দেয়, তো এই বাচ্চাগুলো কি রাখবে না? আরে কথা বলবেন তো, রাখবে তো। এখন বাচ্চাদেরকে যে এইভাবে জ্বালাতন করে আর রাগায়, এই বাচ্চারাও সুযোগ পায় না রে, এই বুড়োর কেমনে লুঙ্গি খোলা যায়, বুড়োর সুযোগ পাওয়া যায় না, বুড়ো তো চালাক। এখন একদিন এলাকায় একটা মিটিং হচ্ছে, মিটিং, এই মিটিং এ আপনার বুড়ো মানুষ বসে আছে, আর ওই বাচ্চাটা বুড়ো মানুষের পাশে তার বাপের কোলে বসে আছে, এটা কিন্তু বুড়ো খেয়াল করেনি। এখন বুড়ো ভেবেছে, তাই তো মিটিং এ অনেক সময় এমন হয় কার কিল কার ঘাড়ে গিয়ে পড়বে ঠিক নাই, মিটিং এ তো এরকমই হয়, ঝগড়া হয়। তো ওই জন্য বলা যায় না, যদি ঝামেলা শুরু হয় তো দৌড়াতে হবে, আর আমি তো বুড়ো মানুষ, আমার লুঙ্গি তো ঠিক নাই, এই জন্যে বিচার শুরু হওয়ার আগে আগে দাঁড়িয়ে আমার লুঙ্গিটালে ভালো করে কষে নি, কষে বেঁধে নি। বুড়ো মানুষ দাঁড়িয়ে গেল, লুঙ্গি কষবে। এখন ওর পাশে তো সেই বাচ্চা মানুষ, তার প্যান্ট খুলে দেয়, ওদের বাপের কোলে বসে আছে, ও তো স্মরণ নাই। এখন ও বলছে বহুদিন পরে সুযোগ একটা পাইলাম, এই বুড়া আমার তো লুঙ্গি খোলো, এবার শুধু আমার তো প্যান্ট খোলো, এবার আমি সুযোগ পেয়ে গেছি। বুড়ো তখন তার লুঙ্গির গোছা খুলে এবারে কষবে, ও নিচে বসে সেই লুঙ্গির গোছা ধরে দিয়েছে এক টান, সকলের সামনে বুড়োর পুরো ফাঁকা। এখন বলুন, এই যে সম্মান হানি, যে লজ্জিত হতে হলো, এই দোষটা কি বাচ্চার নারী বুড়োর? সে তো সেই সম্মান দেয়নি বাচ্চাদের, তার তো এরকম জবাব পাওয়ারই দরকার ছিল।
এই বাচ্চা ছেলেটি যখন পত্র নিয়ে আল্লাহর নবীর দরবারে যাইবে, বিশ্ব নবী আমার এই ছোট্ট ছেলেটারে দেখে সম্মান জানিয়েছে, নবী দিয়ে আমার আদবের সঙ্গে বসে গেলেন। এই বাচ্চা ছেলেটি বললাম, আমার মতন একটা ছোট্ট ছেলেকে দেখে যে মানুষটা সম্মান দেয়, নাই জানি এই মানুষটা নিশ্চয়ই কোনো মহামানব হবে, নিশ্চয়ই কোনো বীর পুরুষ হবেন, নিশ্চয়ই কোনো মহামানব হবেন। আমার ভাইরা লক্ষ্য করুন, এবারে আমার ভাইরা এই বাচ্চাটি পত্র নিয়ে আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছে। নবীজি দেখতে পেলেন লেখা আছে, আপনি মোহাম্মদ, আপনার দুইজন সাথী হযরতে আবু বকর এবং হযরত ওমর সহ আপনাদের তিনজনকে অমুক দিনের দ্বিপ্রহরে আমার বাড়িতে দাওয়াত রহিল। নবীজি আমার দাওয়াত কবুল করে নিলেন। নির্ধারিত সময় অনুযায়ী আল্লাহর নবী আমার দুইজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিলেন। ইহুদির বাড়িতে গিয়ে দরওয়াজার কাছে গিয়ে আল্লাহর নবী আমার সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব নাই। দ্বিতীয়বার নবীজি আবার দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোনো জবাব নাই। তৃতীয়বার নবীজি আবার বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার নবীজি সালাম দিলেন, কিন্তু একটা সালামের জবাব নবীজি পেলেন না। নবীজি আর সালাম দিবেন না, এবারে রওনা দিবেন, বাড়িতে চলে আসবেন। আমার ভাইয়ের আপনারা জানেন, যখন কোনো মানুষের বাড়িতে যায়, আমরা তো পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে লক্ষ্য করে দেখেছি, যখন কোনো মানুষের বাড়িতে আমরা যাই, আমরা সিগন্যাল দিই, কলিং বেল দাবাই, একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, কোনো আওয়াজ আসে নাই। তখন আমরা সেখান থেকে ফিরে আসি, আমরা কিন্তু চতুর্থবার আর সিগন্যাল দিই না। দিই, চতুর্থবার দিই। গোটা পৃথিবীর মানুষেরা এর উপরে আমল করে, কিন্তু মুসলমান কি জানেছে এই নিয়মটা কোথা থেকে এসেছে? আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবী বিশ্ব নবী ইহুদির বাড়িতে গিয়ে 3 বার সালাম দিয়েছিলেন। আমাদের যুবকেরা আর আমাদের সন্তানরা এই শিক্ষা নবীর কাছ থেকে নেবে না, কোরআন থেকে নেবে না, হাদিস থেকে নেবে না। আমাদের জওয়ানেরা, যুবকেরা মোবাইল নিয়ে পাগল। আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা যুবক ছেলে বসে মোবাইলে ফোন করে বলছে, বলে দেখো তোমার জন্য 24 ঘন্টা আমার ঘুম আসে না। আচ্ছা বলুন, এই কথাটা যার কাছে বলছে ফোন করে, তার প্রেমিকা হবে? এইরকম কথা কারে কয়? প্রেমিকারে কয়। এখন তার কথা যদি আমি ধরেই নি যে ওই কথাটা বলছে, এই কথাটা কি সত্য? একটা মানুষ 24 ঘন্টা কি জেগে থাকে? এই কথা বলেন। সে বলছে তোমার জন্য 24 ঘন্টা আমার ঘুম আসে না। এ ধোঁকাবাজ। আমার ভাইরা, আজকে যুবকেরা মোবাইল নিয়ে পাগল হয়ে গেছে, মোবাইলের সময় কাটিয়ে দিচ্ছে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আলোচনা করে না। শিক্ষা কার কাছে নেবেন? আমি মুর্শিদাবাদের একটা জলসায় যাচ্ছি, যুবকদের রাগ হবে। মুর্শিদাবাদের একটা জলসায় যাচ্ছি আমি, শিয়ালদা থেকে উঠলাম, তো দেখলাম ওই বগিতে 2টা পুলিশ কর্মী উঠেছে। এখন আমার তো ভাবছি যে এরা 2জন মুসলিম না গায়ের মুসলিম। কথাবার্তা তখন শুনে বুঝলাম যে এরা 2জনাই সব মুসলমান। 2জনাই কি মুসলমান। আচ্ছা, আমার মনটা খুশি হলো। মনটা খুশি হবে তো নাকি? মনটা খুশি হয়ে গেল যে আমার 2জন মুসলমান যুবক, তারা পুলিশ কর্মীতে কাজ করে। মনটা খুশি হয়ে গেল। এখন একজনা আপনার ভাই একটা স্টেশনে নামবে, তারপরে স্টেশনে আর একজনা ভাই নামবে। এখন একটা বন্ধু আর একটা বন্ধুর কাছ থেকে যে বিদায় নিবে, তো বন্ধুকে কি গিফট দেয়, আমি এইটা একটু লক্ষ্য করে দেখছি। বলি দেখি কি দেয়, আমার তো কাজ ওইগুলো, একটু ফলো কর, কি গিফট দেয় দেখি। এখন দেখলাম এক মুসলমান যুবক বন্ধু আর এক মুসলমান যুবক বন্ধুকে গিফট দিতেছে ব্যাগের চেনটা খুলে 5টা মদের বোতল। হাসলে হবে না? 5টা মদের বোতল একটা মুসলমান আর একটা মুসলমানকে গিফট করছে। এদের মৃত্যুর পরে ইমাম সাহেব বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরা সব আল্লাহ এবং রসুলের দলের লোক নাকি? মদের বোতল গিফট হচ্ছে না? আমার ভাইরা, এখনো বলছি সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আগামীতে এই যে জানুয়ারি মাস আসতেছে, আমার দেশের জওয়ানেরা, যুবকেরা, লক্ষ লক্ষ যুবকেরা এমন আছে যারা এই শীতের সময় জানুয়ারি মাসেতে মাঠের মাঝখানে ত্রিপল টাঙিয়ে জানুয়ারের মতন সারা রাত হয়ে হয়ে করে। আছে না?
আপনাদের দিকে নেই তো? আচ্ছা আমার ভাইরা, ওই অবস্থায় যদি মৃত্যু হয় আপনাদের কি হালাত হবে আপনি জানেন? কি অবস্থা হবে? কার সঙ্গে আপনার হাসর নাসর হবে একবারও কি আপনি চিন্তা ভাবনা করেছেন? আমার বন্ধুগণ ভালো হয়ে যান। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী আমার এবার রওনা দিবেন। তিনবার সালামের যখন জবাব পেলেন না, হুজুর আমার রওনা দিবেন, বাড়িতে আসবেন, সঙ্গে সঙ্গে ইহুদি বাড়ি থেকে বার হয়ে নবীজিকে অপমান করেছে, আবু বকর ওমরকে অপমান করেছে। হযরত আবু বকর লজ্জিত হলেন, আর হযরত ওমর তিনি তলোয়ারটা খাম থেকে বার করেন, আবার খামের মধ্যে দেন, শুধু বারবার করে আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন। একটা বার যদি আল্লাহর নবী আমার ইশারা দিয়ে দেন, ইঙ্গিত দিয়ে দেন, আমি ইহুদিকে জন্মের মতন বিদায় দিয়ে দিব, রেহাই দিব না। নবীজি আমার কিছুই বললেন না, বরং দুইজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে বাড়িতে রওনা দিলেন। আবার দ্বিতীয় দিনে ইহুদি পত্র লিখে পাঠিয়ে দিল, যাও বাবা চলে যাও, এই পত্রটি নিয়ে ওই ব্যক্তির হাতে তুলে দিবে, তার মানে মুহাম্মদের হাতে তুলে দিবে। আমার ভাইরা এইবারে ওই ছোট্ট ছেলেটি পত্রটি নিয়ে এসে আল্লাহ নবীর হাতে তুলে দিয়েছে। নবীজি দেখতে পেলেন সেটাই লেখা আছে যেটা পূর্বের দিন লেখা ছিল। নবীজি আমার দাওয়াত কবুল করে নিলেন, দুইজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিয়েছে। সেখানে গিয়ে নবীজি আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন, একটাবারও জবাব পেলেন না। নবীজি আমার বাড়িতে রওনা দিবেন, এই সময়ের সঙ্গে সঙ্গে ইহুদি বেরিয়ে এসে আল্লাহর নবীকে অপমান করেছে, হযরতে আবু বকরকে অপমান করেছে, হযরত ওমরকে অপমান করেছে। হযরত আবু বকর এবারে তিনি লজ্জিত হয়ে গেলেন, আর হযরত ওমর তলোয়ারটা খাম থেকে বার করেন, আবার খামের মধ্যে দিয়ে দেন। একটাবার যদি আল্লাহর নবী আমার অনুমতি দেন, আমি ইহুদিকে জন্মের মতন বিদায় দিয়ে দিব। হযরত ওমর এত রাগী ছিলেন, আমার ভাইরা আপনারা অবাক হবেন, হযরত ওমর এত রাগী ছিলেন যে রাস্তা দিয়ে হযরত ওমর যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান যেত না। আপনি অবাক হবেন। এক সময় হযরত ওমর কতটা নবীকে ভালোবাসেন দেখেন। এক সময় হযরত ওমরের একজন খাদিম ছিলেন। হযরত ওমরের খাদিম বলছে, হুজুর আপনার কাছে একটা কথা কইব। তো বলে, হ্যাঁ বলো। সেই দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বিদেশ থেকে দূর দূরান্ত হতে বড় বড় নেতারা আসবে। কথা বলছেন নাই? বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আসবেন, হযরত ওমরের সঙ্গে বসে একটা জায়গায় বসে বসে খানা খাবেন। হযরত ওমর ফারুকের খাদিম বলছে, হুজুর আপনাকে একটা কথা কইব, মাফ করবেন। বলে, বলো। খাদিম বলছে, হুজুর আপনি যখন খানা খাইবেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে, তখন আমরা যে দস্তরখানায় খানা পড়ে যায় ওটা উঠিয়ে খাই। আচ্ছা ভাই, দস্তরখানায় খানা পড়ে গেলে ওটা উঠিয়ে খাওয়া কি? পিছনের ভাই কি? আমার পিছনের ভাইরা অবাক হয়ে আছে, না জানে না, শুনে না। দস্তরখানায় পড়ে যাওয়া খাদ্য তুলে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে খাদিম বলছেন, হুজুর ওই পড়ে যাওয়া খাদ্য ধন আজকের দিন আপনি উঠিয়ে যদি না খান তাহলে ভালো হয়। তার কারণ আপনার সঙ্গে যেহেতু বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা বসবেন, এখন একসঙ্গে যদি খানা খেতে গিয়ে আপনি পড়ে যাওয়া খাদ্য উঠিয়ে খান, এরা বলবে মুসলমানেরা দেখ মূর্খর তাদেরকে জ্ঞান নেই, পড়ে যাওয়া খাদ্যও তুলে খায়। আজকের আপনি এটা করবেন না। হযরত ওমর খাদিমের দিকে এমন ভাবে তাকালেন, খাদেম তো বলে, বাবা আমারে ছেড়ে দিলে বাসি, এমন ভাবে তাকালেন। আর কি বলেছিলেন ভাই? আজ থেকে 1400 বছর আগে হযরত ওমর বলেছেন, আনা কানু নাতুরুকুম সুন্নাত হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাউলাইকা সুবহাই। আমি ওই সমস্ত বেয়াকুবদের জন্য আমার পেয়ারা নবীর সুন্নাত ছাড়বো। খবরদার এই কথা যেন দ্বিতীয়বার আর কখনো মুখে বলো না। আর আমাদের ভাইরা যদি বলা হয় আপনি দাড়ি কাটেন কেন, বলে গায়ের মুসলিমদের সঙ্গে একটু চলাফেরা করতে হয় হুজুর, একটু ব্যবসা বাণিজ্য করতে হয়, ওরা কেমন কেমন ভাবে, তাই আমি কেটে ফেলি। হায় হায় হায়, তারা কিছু